এদিকে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, মাছ ধরার উপরে তো সরকারি নিষেধাজ্ঞা রয়েছে এবং বাজারে মোটামুটি সব পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং এর কি প্রভাব পড়েছে বাজারে জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকেও কিন্তু সবগুলো পণ্যের দাম কিন্তু বাড়ছে। বিক্রেতারা আসলে জানালো যে প্রতিটি সবজিতে কিন্তু আসলে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। এবং তারা বলছে আসলে বৃষ্টির কারণে হয়তো ক্ষেতের ফসল নষ্ট হওয়ার কারণে হয়তো বৃদ্ধি পেয়ে গেছে, তারা এটা দাবি করছেন। কিন্তু আসলে আর বিক্রেতারা যেটা বলছেন সেটি হচ্ছে এটি মাত্র শুধুমাত্র তাদের একটি অজুহাত, অন্য কিছু নয়। এবং একই সাথে সাগরে যেই 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে তার এই কারণেই কিন্তু আসলে বাজারে কিন্তু এটা যথেষ্ট প্রভাব পড়েছে মিঠা পানির মাছের উপরে। এবং একই সাথে যেহেতু সামুদ্রিক মাছের স্বল্পতা রয়েছে সেজন্য মিঠা পানির মাছের দাম অতিরিক্ত দাম বৃদ্ধি কেজি প্রতি কিন্তু আসলে দেখা যাচ্ছে মাছের প্রকার ভেদে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে এখানে ফার্মের মুরগি গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকাতে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকাতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা থেকে 300 টাকার মধ্যে। গরুর মাংস বরাবরের মতো উচ্চমূল্য দাম বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকার মধ্যে। ডিম বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 125 টাকা। আসলে সব কিছু যদি বলে থাকি আসলে বাজারের দাম কিছুটা বাড়তে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো যিনি বাজার করতে এসেছেন। আসলে সব কিছুর দাম তো একটু বৃদ্ধি, ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো আসলে এই যে দাম বৃদ্ধি এটার কারণ কি? আসলে দাম বৃদ্ধির কারণ হলো মানুষের এখন মানি সার্কুলেশন, যেটা ওইটা মানুষের যে চাহিদা অনুযায়ী মানুষের যে যোগান, বাজারে জিনিসপত্র যোগানও কম, তারপর মানুষের ইনকাম আগের মতো আসলে নাই। ওই কারণে হয়তো এটা আস্তে আস্তে কেটে যাবে। তবে আপনার কাঁচা মালের কাঁচা দ্রব্য যেগুলো সেগুলো মোটামুটি স্বাভাবিক, মাছ মাংস এগুলো একটু দাম বেশি। আমরা আশা করবো আস্তে আস্তে এগুলো কমে যাবে এবং আমরা স্বস্তি পাবো ইনশাল্লাহ। যেটা শুনছিলেন আসলে তিনি যেটা বললো আসলে ধীরে ধীরে হয়তো স্বস্তি হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে চট্টগ্রামের বাজারে কিন্তু চাউলের দাম কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। দোকানদাররা জানালো আসলে গত সপ্তাহে যে চাউল 1650 টাকা দিয়ে কিনেছেন সেই চাউল এই সপ্তাহে তাদেরকে কিনতে হচ্ছে 1750 টাকা। এবং হয়তো ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে হয়তো এটা 1850 টাকা কিংবা 1900 টাকায় কিনতে হবে। সর্বোপরি আসলে চট্টগ্রামের বাজার ঊর্ধ্বমুখী। যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে সঠিক মনিটরিংয়ের দরকার আছে। এবং যারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রয়েছে তাদের প্রতি তারা আসলে আবেদন জানিয়েছেন যাতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয়। এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে।